তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা যে 10 জন হলেন কোন ভিত্তিতে, কোন চারিত্রিক গুণাবলীতে আপনার কমিটির সদস্য হলেন? আমি ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই। এই কমিশনের প্রধান কিন্তু উনি করেছেন। 5 লিটার দুধের মধ্যে যদি 1 চামচ গোমূত্র দেন, আপনারা কি খাবেন? সেগুলো কেউ কি খাবেন বলেন? যারা গোমূত্রকে পবিত্র জিনিস মনে করেন তারা খাবেন, কিন্তু আমরা খাবো না। নারী উন্নয়নের জন্য আমাদের খানা বন্ধ করে, রাতের ঘুম স্যাক্রিফাইস করে আমরা গ্রামে গঞ্জে ছুটে বেড়েছি। কই? আমি তো তাদেরকে দেখি নাই। আমি কি একজন শিক্ষিত মহিলা না? আমি কি ডাক্তারদের রিপ্রেজেন্ট করি না? আমি তো তাদের কথা শুনিনি, জানিও না। প্রথমে 8 জন নাকি কমিটির সদস্য করা হয়েছিল। ওনারা রিকোয়েস্ট করে ডক্টর ইউনূস সাহেবকে তার কাছ থেকে অনুমতি নিয়ে 10 জনের নাম 2 জনকে ওনারা অ্যাড করেছেন। আমরা তো ভেবেছিলাম এই 2 জন হবে ইসলামী ব্যক্তিত্বের কোনো নারী, কিন্তু তারা করেন নাই। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা যে 10 জন হলেন কোন ভিত্তিতে, কোন চারিত্রিক গুণাবলীতে আপনার কমিটির সদস্য হলেন? আমি ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই। এই কমিশনের প্রধান কিন্তু উনি করেছেন। এটা কি আপনারা জানেন? এটা আপনারা জানেন না। 2024 সালের 18 নভেম্বর মন্ত্রী পরিষদ, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ কিন্তু তারা এই নারী কমিশন, নারী বিষয়ক কমিশন গঠন করেছেন এবং দায়িত্ব দিয়েছেন কাকে? শিরিন পারভীন হককে। ওনার উপরে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্তে ছিলেন। তারা কি জানেন না যে এর মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠবে? এই চিন্তা তারা করেননি, করা উচিত ছিল। কারণ যে 10 জন সদস্য এই কাজটা করেছেন, আপনারা জানেন 19 এপ্রিল 2025 সালে তারা তাদের সুপারিশমালা জমা দিয়েছে। দীর্ঘ কয় মাস? প্রায় 5-6 মাস কাজ করে তারা এই জমা দিয়েছেন এবং তারা বলেছেন আমরা অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করছি দেশকে ভালোবেসে। আমার প্রশ্ন সেটা হলো, তারা যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সুপারিশ করেছেন, হ্যাঁ 443-এর মধ্যে কিছুটা ভালো তো থাকতেই হবে, যেহেতু আমি বলেছি আই ওয়াশ। আমার কথা হলো 5 লিটার দুধের মধ্যে যদি 1 চামচ গোমূত্র দেন, আপনারা কি খাবেন? সেগুলো কেউ কি খাবেন বলেন? যারা গোমূত্রকে পবিত্র জিনিস মনে করেন তারা খাবেন, কিন্তু আমরা খাবো না। আমরা কারা? বাংলাদেশের আমরা হচ্ছি 90 to 90% জনগোষ্ঠীর প্রতিনিধি, কিন্তু আমি নারী সমাজ, ইসলামিক মুসলিম কমিউনিটি, আমরা 50% হচ্ছে আমরা নারী। অর্ধেক তার কোরিয়াসের নারী, অর্ধেক নর, আমরা তো অর্ধেক পার্সেন্ট। সুতরাং আমাদের উন্নতির কথা চিন্তা আমাদেরই করতে হবে, তাদের কেন? এবং যেটা হয়েছে, তারা যে চিন্তার ধারক ও বাহক তারা সেভাবেই সুপারিশ দিয়েছেন। তারা ধর্মবিদ্বেষী, তারা ধর্ম পছন্দ করেন এবং টকশোতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ আজকে মুসলিম সম্প্রদায়, মুসলিম, তাদের কোনো প্রতিনিধি আপনাদের কমিশনের কেন নাই? তখন বলা হয়েছিল যে কথাটা আমাদের বোনের বলেছে, আমরা তো ঐচ্ছিক, আমাদের সুপারিশ মালাটা হচ্ছে ঐচ্ছিক, এবং এটাকে তারা প্রয়োজন মনে করেননি। তাদের সাথে ডিসকাস করা দরকার। কত উদ্ধত্ত আচরণ তাদের! তাদের তো বাংলাদেশের জমিনে থাকা উচিত নয়, তাদের চলে যাওয়া উচিত হিজরত করে। কোথায়? যেখানে আইন তারা চালু করতে চায়, প্রপোজাল দিয়েছে, সেখানে তাদের যাওয়া উচিত। আমাদের দেশে তাদের কোনো স্থান নেই। প্রিয় বোনের আমার, আমি কথাটা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। কোথায় আমাদের নারী সমাজ? আমাদের নারী সমাজ কি সবাই বিষয়টা জানেন? আমরা জানি না। সুতরাং আজকের এই প্রোগ্রামটা হচ্ছে নারীদেরকে সচেতন করার প্রোগ্রাম।